আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো বেশ কিছুদিন থেকে আমি ভিডিও আপলোড দিচ্ছি না, এজন্য অনেকেই কমেন্ট করতেছেন। তো আশা করব এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি একটা আনবক্সিং করব, তা হচ্ছে একটা ফুল ফ্রেম ক্যামেরা। এর আগে কিন্তু আমার চ্যানেলে আমি কোনো ফুল ফ্রেম ক্যামেরা নিয়ে কোনো আনবক্সিং বা রিভিউ কোনো কিছু করিনি। তো এটাই হচ্ছে আমার প্রথম, এবং এখন থেকে শুরু হবে ফুল ফ্রেম যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো, এবং সোনি, নিকন, তারপর হচ্ছে ক্যানন, এই ক্যামেরাগুলো নিয়ে এখন নিয়মিত রিভিউ করব এবং চেষ্টা করব ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির যাবতীয় যে অ্যাক্সেসরিজগুলো নিয়ে আছে এই অ্যাক্সেসরিজগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আনবক্সিং করব হচ্ছে আমার একটা ক্যামেরা। এই ক্যামেরার মডেল নাম্বার হচ্ছে সোনি A7iii, অর্থাৎ শুধুমাত্র A7iii। এর আগে কিন্তু আরও কিছু মডেল আছে, যেমন A7R আছে, তারপরে A7s আছে, আর এটা শুধুমাত্র A7। এটা দিয়ে হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আপনি দুটাই করতে পারবেন। তো এটার মধ্যে ফটোগ্রাফি করার ক্ষেত্রে এটার মেগাপিক্সেল হচ্ছে 24.2 মেগাপিক্সেলের একটা ফুল ফ্রেম ক্যামেরা সেন্সর। তো আর যে আপনি যদি ভিডিওগ্রাফি করেন সেক্ষেত্রে এটার মধ্যে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আনবক্সিং করব এবং এর ভিতরে কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, এবং এটার ভিতরে কি কি আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্যাকেট খোলার আগে প্যাকেটের যে গায়ে লেখাগুলো আছে লেখাগুলো বোঝাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে 35 মিলিমিটার ফুল ফ্রেম, অর্থাৎ এই যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা, এবং এটার মেগাপিক্সেল হচ্ছে 24.2 মেগাপিক্সেল, এবং এটার আইএসও 100 থেকে 51200 পর্যন্ত, এবং এটাকে আপনি বুস্ট করে 2 লাখ পার করতে পারবেন। তারপরে হচ্ছে 10 ফ্রেম সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আপনি 10টি ছবি তুলতে পারবেন। তারপর হচ্ছে ফেস ডিটেকশন, মানে এটা হচ্ছে অটো ফোকাস, 693টা অটো ফোকাস আছে, এবং এটার মধ্যে এআই অটো ফোকাস, অর্থাৎ চোখের মধ্যে অটো ফোকাসটা কাজ করবে শুধুমাত্র ফটোগ্রাফির ক্ষেত্রে এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে কাজ করবে না। সাইলেন্ট শুটিং, অর্থাৎ সাইলেন্টে আপনি ছবি তুলতে পারবেন। ধরেন কোনো পশু পাখির ছবি তুলতেছেন, সেক্ষেত্রে শাটারের শব্দ হতে পারে, এই জন্য হচ্ছে সাইলেন্ট শুটিং যদি আপনি দেন তাহলে ছবি তুললে আপনি যে প্রাণীটার ছবি তুলতেছেন সে বুঝতে পারতেছে না যে আপনি কীভাবে ছবি তুলবেন। এরপরে আসি হচ্ছে 5xs স্টাডি শট, অর্থাৎ এটা আপনি এই ক্যামেরাটা আপনি শুধুমাত্র বডিটা মধ্যে 5xs স্টাডি শট দেওয়া আছে, অর্থাৎ লেন্সের মধ্যে আইএস অপশন যদি নাও থাকে অথবা স্টাডি যদি নাও থাকে, তাও আপনি ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে পারবেন। ক্যামেরা শেক হবে না, বা ক্যামেরা যে কাপাকাপি করবে বা শেক হবে সেই জিনিসটা আপনার ফুটেজের মধ্যে আসবে না। তারপর হচ্ছে ডুয়েল স্লট, অর্থাৎ ডুয়েল স্লট বলতে হচ্ছে এই ক্যামেরার মধ্যে আপনি 2টি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোকাস টাচ, অর্থাৎ এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা শুধুমাত্র টাচের ক্ষেত্রে ফোকাসটাই কাজ করবে, আর কোনো অপশন আপনার টাচে কাজ করবে না। এইচএলজি হাইব্রিড লক গামা, অর্থাৎ এটা আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি, এটা নতুন একটা প্রযুক্তি। যারা কালার গ্রেডিং বিষয়ে ভালো বোঝেন তারা এই বিষয়টা ভালো বুঝতে পারবেন। এরপরে আসি হচ্ছে ইউএসবি সি, এবং এটা হচ্ছে স্পিড হচ্ছে 3.1, অর্থাৎ যে কোনো ইউএসবি সিতে আপনি কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে পারবেন খুব হাই স্পিডে। তারপরে এখানে আছে হচ্ছে এটা হচ্ছে যে ভিডিও ফরম্যাটটা সেই ফরম্যাট। তারপর হচ্ছে এটা হচ্ছে প্রসেসর বাইনোজ এক্স, এটা হচ্ছে প্রসেসর, আর এটার মধ্যে 4K তে আপনি 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। এটা হচ্ছে ভিডিওর ফরম্যাট। আর এবার হচ্ছে এটা অডিও, এটা হচ্ছে ওয়াইফাই, এটা হচ্ছে এনএফসি, এবং এটা হচ্ছে ব্লুটুথ। এবং এখানে দেওয়া হয়েছে যে SDSC Mark II, মানে হাই যে মেমোরি কার্ডগুলো আছে হাই স্পিডের সেই মেমোরি কার্ডগুলো এখানে কাজ করবে। তারপরে HDMI আছে, তারপরে এখানে বাকি যে অ্যাক্সেসরিজগুলো আছে সেই অ্যাক্সেসরিজের ছবিগুলো দেওয়া আছে। তো আমরা এখন এর ভিতরে দেখবো যে এর ভিতরে কি কি আছে। তো আমরা এটাকে খুললাম। তো এটা খোলার পর আমরা প্রথমে পেলাম হচ্ছে সোনির হচ্ছে গাইড, অর্থাৎ এটা হচ্ছে বই, মানে আপনি এই ক্যামেরাটা ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে এই জিনিসটা পড়তে হবে। তো এটার মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া আছে, তো অবশ্যই এটা আপনাকে পুরোটা পড়তে হবে, তাহলে আপনি বুঝবেন যে আসলে ক্যামেরাটা আপনাকে কীভাবে অপারেট করতে হবে বা কীভাবে ব্যবহার করতে হবে। তো এটা আমি সাইডে রাখলাম। এরপরে হচ্ছে এটার ভিতরে খুললাম, ভিতরে খোলার পর ভিতরটা বের করতেছি। এর ভিতরে দেখতে পারতেছেন হচ্ছে স্ট্র্যাপ, অর্থাৎ এটা হচ্ছে আমরা যখন এই যে শোল্ডার, অর্থাৎ ঘাড়ে নিয়ে আমরা যখন ছবি তুলব তখন এই জিনিসটা হচ্ছে ক্যামেরার মধ্যে আমরা ব্যবহার করব। তবে এটা খুব সেন্সিটিভ বিষয় যে এটা আপনি যখন ঘাড়ে নেবেন, ঘাড়টা যখন আপনার ঘেমে যাবে, ঘামার পর কিন্তু এখানে ওই ঘামটা এখানে ভরবে। ঘাম ভরা মানে হচ্ছে লবণ, অর্থাৎ লবণাক্ত কোনো কিছু এটার মধ্যে ভরবে। এই লবণাক্ত জিনিসটা ভেজা থাকবে, ভেজা থাকা অবস্থায় যদি ক্যামেরার মধ্যে কোনো সময় লাগে তাহলে ক্যামেরায় প্রবলেম হবে, ফাঙ্গাস হবে ক্যামেরার মধ্যে। তো এটা আমি সাইডে রাখলাম। এরপরে ভিতরে আছে হচ্ছে ভিতরে হচ্ছে ক্যামেরার বডি, অর্থাৎ এটাই হচ্ছে ক্যামেরার বডি। আমি আপনাকে হচ্ছে এই বক্সের মধ্যে যে জিনিসগুলো দেখাইছিলাম সেই জিনিসগুলো এখন আমি আপনাকে বিস্তারিত দেখাচ্ছি। যেমন ওখানে ডুয়েল স্লটের কথা বলা হয়েছে, এখানে ডুয়েল মেমোরি কার্ড, অর্থাৎ এখানে 2টা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই যে সাইডের যে মেমোরি কার্ডটা, এই মেমোরি কার্ডটা যেখানে দেখতেছেন এই যে SDSC
মার্ক টু, অর্থাৎ এটা হচ্ছে হাই স্পিড, এটা হচ্ছে লো স্পিড। হাই স্পিডের যে মেমোরিগুলো শুধু এখানে এই স্লোটে কাজ করবে, আর লো স্পিডের মেমোরিগুলো এই স্লোটে কাজ করবে। দুইখানে কিন্তু হাই স্পিডের মেমোরি কাজ করবে না। যদিও আপনি হাই স্পিডের মেমোরি দুইখানে লাগান, কিন্তু স্পিডটা ক্যামেরা থেকে সে সাপ্লাই করতে পারবে না, সাপ্লাই করতে পারবে একটা থেকে। তো এরপরে আসি হচ্ছে, এটা হচ্ছে মাইক্রো ইউএসবি এবং এটা হচ্ছে ইউএসবি সি, অর্থাৎ মাইক্রো ইউএসবি আমাদের আগের যে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে ফোনগুলোর যে কেবল সেটা, এবং অ্যান্ড্রয়েডের ফোনের যে নতুন যে আসছে ইউএসবি সি হচ্ছে এই পোর্টটা। এরপর হচ্ছে আমরা পরেরটা খুলে দেখাচ্ছি। এই যে পরেরটা দেখতেছেন এটা হচ্ছে এইচডিএমআই, অর্থাৎ এক্সট্রাভাবে যদি আপনি মনিটর ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই এইচডিএমআই কেবলটা আপনার কাজে লাগবে। আর এটা হচ্ছে আপনার হেডফোন জ্যাক, অর্থাৎ লাইভ সরাসরি আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন হেডফোন এটা দিয়ে আপনি সাউন্ডটাকে মনিটর করতে পারবেন যে সাউন্ড আমার কম হয়েছে কি বেশি হয়েছে। এরপরে এটা হলো স্ট্র্যাপ, অর্থাৎ ওই বেলটা লাগানোর জন্য, এই যে স্ট্র্যাপটা হচ্ছে এখানে লাগানোর জন্য এই জিনিসটা দেয়া আছে। এরপরে হচ্ছে পরের যে কেবলটা এই পাশে দেখতেছেন এটা হচ্ছে শুধুমাত্র মাইক্রোফোনের জন্য, এখানে একটা দেওয়া আছে শুধু মাইক্রোফোন, অর্থাৎ বুম মাইক্রোফোন, আপনার সাউন্ড রেকর্ডে এক্সট্রাভাবে সাউন্ড রেকর্ড করার জন্য বুম ব্যবহার করার জন্য এটা। আর এই পাশে আমরা দেখতেছি শুধুমাত্র এখানে দেওয়া আছে শুধু মেমোরি কার্ডের স্লট। আর এইটা দেখতেছেন এনএফসি, তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াইফাই, তারপরে এটা হচ্ছে এক্সপোজার কন্ট্রোল করবেন যেভাবে, অর্থাৎ ম্যানুয়ালি এটা কাজ হবে না। যখন আপনি প্রোগ্রাম মোডে যাবেন বা অটো মোডে যাবেন তখন এই এক্সপোজারগুলো কাজ করবে প্রোগ্রাম মোডে, অন্য যে মোডে। তারপর C1, তারপরে C2, C3, তারপরে হচ্ছে C4। এই যে বাটনগুলো এগুলো হচ্ছে কাস্টমাইজ বাটন, অর্থাৎ এগুলো কাস্টমাইজ আপনি করে নিতে পারবেন। অর্থাৎ আলাদা আলাদা কিছু ভিতরে কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলোর জন্য আপনাকে ভিতরে যেতে হবে, কিন্তু ভিতরে যেতে হবে না, আপনি এটা চাপ দিলেই সেই ফাংশনটা খুব কুইকলি চলে আসবে, শর্টকাট আর কি। তো এই ধরনের বা আপনি এক্সট্রা তৈরি করে নিতে পারবেন। এরপরে হচ্ছে যে ক্যামেরা অন অফ যে সুইচটা, আর এটা হচ্ছে আপনার ছবি তোলার জন্য, এবং আপনি যদি ভিতরে অপশন দেন তাহলে এই বাটন চাপ দিলে আপনার ছবি উঠবে, আবার ভিডিও হবে। আবার ভিডিওর জন্য আলাদা এখানে এক্সট্রাভাবে বাটন দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে ইভিএফ ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার, আর এটা হচ্ছে এই ভিউ ফাইন্ডারটা অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ এক একজনকার চোখের পাওয়ার কিন্তু এক এক রকম। এই চোখের অ্যাডজাস্ট করার জন্য এই যে পাশে যে হুইলটা স্ক্রোলিং হুইলটা দেখতেছেন এই হুইলটা হচ্ছে সেই চোখের অ্যাডজাস্টটা করার জন্য। আর এখানে যে উপরে দেখতেছেন একটা সেন্সর লাগা আছে, এই সেন্সর আপনি যখন আপনার ফেসটা বা চোখটা যখন সামনে নিয়ে আসবেন তখন এই ডিসপ্লেটা অফ হয়ে যায়, ভিতরের ডিসপ্লে আপনি দেখতে পারবেন, এবং এটা অটো এবং ম্যানুয়াল দুইটাই আপনি করতে পারবেন ভিতরের অপশন থেকে। এরপরে আসি হচ্ছে এটা হচ্ছে আপনি আলাদাভাবে ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন, আলাদাভাবে ফ্ল্যাশ ছবি তোলার জন্য যে ফ্ল্যাশ সেই ফ্ল্যাশ আপনি ব্যবহার করতে পারবেন। এটা সোনির ফ্ল্যাশও ব্যবহার করতে পারবেন, আবার থার্ড পার্টি কিছু আছে যেমন হচ্ছে ওয়াইএনের আছে, তারপর হচ্ছে গোডক্সের আছে, তারপরে পোটিক্স, এই ধরনের কিছু হচ্ছে ফ্ল্যাশ আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তার পাশে দেখাচ্ছি হচ্ছে মাইক্রোফোন, আর সাউন্ডটা মনিটর করতে চান, অর্থাৎ রেকর্ড দিয়ে তারপরে প্লে করে আপনি দেখতে চান, সেই সাউন্ডটা এখান থেকে শোনা যাবে। আচ্ছা, এই পাশে আর তেমন কোনো কিছু দেখতে পারতেছি না, এখানে ব্র্যান্ডিং করা আছে, এতে হচ্ছে আলফা, এটা আলফা সিরিজের ক্যামেরা, আর হচ্ছে A7iii। আর এই পাশে একটা সেন্সর দেখতেছেন, অর্থাৎ ছবি তোলার আগে লাল একটা আলো ছাড়বে ফোকাস করার জন্য, সেই জন্য এখানে একটা লাইটিং করা আছে। এরপরে হচ্ছে এইটা হচ্ছে সেন্সর ভিতরে, এই যে ক্যাপটা খুললাম আমি, ক্যাপ খোলার পরে যে ভিতরে সেন্সর দেখতে পাচ্ছেন, তবে সেন্সরটা সরাসরি দেয়া আছে। এটার মধ্যে যদি কোনো ময়লা কোনো ধুলাবালি কোনো কিছু পড়ে তাহলে কিন্তু রিস্ক। মিরর লেন্সের ক্যামেরা, কিন্তু ওইখানে হচ্ছে কি আমরা যখন এই যে ঢাকনাটা খুলি তখন একটা পর্দা পড়ে যায়, কিন্তু এইটার মধ্যে সেটা পড়ে না, এটা একটা রিস্ক। আর এটা হচ্ছে সুইচ, এখান থেকে আমরা হচ্ছে লেন্সটা লাগাইতে পারবো। এই যে এই ঘাট, এই যে সাদা চিহ্ন দেখা যাচ্ছে, এই সাদা চিহ্নর সাথে লেন্সের সাদা চিহ্ন অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে সামনের দিকে দেব, তাহলে হচ্ছে ওকে লেন্স লেগে যাবে। তারপরে হচ্ছে আমরা একটু পিছনে যাচ্ছি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন পিছনে যাচ্ছি তখন এখানে সোনি লেখা আছে, এবং এটার ব্র্যান্ডিং, অর্থাৎ এটা কোন জায়গার, অর্থাৎ কোন দেশের এটা, সেখানে কিন্তু লেখা আছে মেড ইন চায়না। অর্থাৎ মেড ইন চায়না মনে করে আবার মনে করবেন না যে এটা কপি, কারণ এই যে আলফা সিরিজের যে ক্যামেরাগুলো এগুলো কিন্তু চায়নায় হয়, এবং চায়না হওয়ার কারণে যে ক্যামেরা খারাপ তা কিন্তু না, কারণ সবাই কিন্তু ব্যবহার করতেছে এবং আমি এটা নিজেও ব্যবহার করতেছি। আচ্ছা, এরপরে বাটনের এটা হচ্ছে মেনু বাটন, তারপরে হচ্ছে জয়স্টিক, তো এটা আমি এখানে রাখলাম। এরপরে হচ্ছে আমি ভিতরে দেখি আর কি কি আছে, আপনাদের সাথে কথা বলতে বলতে ভিতরে কি আছে দেখাইতে পারলাম না, এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এসি কেবল চার্জার, তারপরে হচ্ছে এখানে আর একটা চার্জার দেওয়া আছে, দুইটা দেওয়া আছে, এখানে আরও একটা চার্জার দেওয়া আছে, তিনটা দেওয়া আছে, এখানে 1 2 3, এখানে তিনটা দেওয়া আছে। তারপর হচ্ছে দেখি আর কি আছে সাইডে, এখানে দেওয়া আছে হচ্ছে চার্জারটা দেওয়া আছে, আর এই পাশে দেওয়া আছে হচ্ছে ব্যাটারি।
এই পাশে হচ্ছে ইউএসবি কেবল দেওয়া আছে, অর্থাৎ মাইক্রো ইউএসবি সি না, এটা হচ্ছে মাইক্রো ইউএসবি। আর আচ্ছা, আমরা এই বক্সের ভিতরে আর কি কিছু আছে এই বক্সের ভিতরে? হ্যাঁ, এই বক্সের ভিতরে আর কিছু নাই। তো আমি বক্সটা হচ্ছে সাইডে নিয়ে রাখতেছি। সাইডে নিয়ে এই যে যেগুলো দেখতে পারতেছেন এগুলোই হচ্ছে এই ক্যামেরার সাথে, এই লেন্স আবার না, মানে শুধুমাত্র এই যে বডি এবং এই বডির সাথে যেমন হচ্ছে ব্যাটারি আছে, তারপর চার্জার আছে, তারপরে যে স্ট্র্যাপ আছে, এগুলো হচ্ছে একটা বডি। তো এটার প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। তো এই ক্যামেরাটা আমি নিয়েছি হচ্ছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে, তো আপনারাও নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিতে পারেন। এরপরে এগুলো হচ্ছে আমি আপনাকে লাগিয়ে দেখাচ্ছি। যেমন নিচে হচ্ছে এই যে ব্যাটারি, এই যে ওপেন করলাম, এই যে ব্যাটারি, এই যে এখানে ব্যাটারি আছে। এই ব্যাটারির হচ্ছে মোটামুটি ভালো ক্ষমতা, অর্থাৎ আমি ভিডিও করছি, আমি সারাদিন প্রায় মিউজিক ভিডিওর কাজ একটা ব্যাটারি দিয়ে মোটামুটি হয়ে যায়। তারপরে হচ্ছে আপনারা যদি লাগে এক্সট্রা একটা অতিরিক্ত ব্যাটারি নিতে পারেন। এক্সট্রা অতিরিক্ত ব্যাটারি যদি আপনি কপি ব্যাটারি নেন সেক্ষেত্রে 1500 থেকে 2000 টাকার মধ্যে পাবেন। আর যদি অরিজিনালটা নেন তাহলে অরিজিনাল ব্যাটারির দাম হচ্ছে, মানে সেম অরিজিনাল, এটার দাম হচ্ছে 7000 টাকা। ব্যাটারিতে মনে হয় চার্জ নেই, যার কারণে অন হচ্ছে না, তবে ব্যাটারি চার্জ দিলে অন হবে। চার্জারের ব্যাপারটা বলতেছি, তা হচ্ছে যে এই ক্যামেরার সাথে হচ্ছে এই ধরনের একটা চার্জার দেওয়া আছে, যার কেবল হচ্ছে এই তিনটের যে কোনো একটা কেবল আপনি ব্যবহার করতে পারবেন। এই যে এখানে একটা এক পাশে লাগাবেন, আর এক পাশে হচ্ছে লাগাবেন হচ্ছে ইউএসবি, অর্থাৎ মাইক্রো ইউএসবি যেটা আছে সেই মাইক্রো ইউএসবি লাগাবেন, এবং এটা হচ্ছে ক্যামেরার যে মাইক্রো ইউএসবি, এখানে দিলে আপনার ক্যামেরাটা চার্জ হবে। এখানে আলাদা তিনটা কিন্তু কেবল দেয়া আছে। আবার অনেক ক্ষেত্রেই এই তিনটা কেবল দেয়া থাকে না, যেমন ধরেন এই তিনটা কেবল দেয়া নেই। এই যে আরেকটা চার্জার, এটা হচ্ছে A7iii, এটাও চার্জার, তবে এটা চার্জারের মধ্যে আলাদা কিন্তু এই যে কেবল লাগানোর কিন্তু কোনো জায়গা নেই, সরাসরি এই যে দেখেন দেখাচ্ছি, এই যে শুধুমাত্র এটা চার্জার থাকে, আর এই যে একটা থাকে, অর্থাৎ এখানেও আপনি ব্যবহার করতে পারবেন। আবার এই ঘাট যদি না থাকে তাহলে আপনি এক্সট্রাভাবে এটা লাগিয়ে ব্যবহার করতে পারবেন। আর পাশে হচ্ছে এখানে যে ইউএসবিটা আমি খুললাম, সেই ইউএসবিটা এখানে হচ্ছে ব্যবহার হবে, এখানে ব্যবহার হবে। তাই চার্জার এই ধরনের চার্জারও থাকতে পারে, আবার এই ধরনের চার্জারও থাকতে পারবে। তবে এর মানে এই না যে এই ধরনের চার্জার হলে এটা অরিজিনাল আর এই ধরনের চার্জার হলে ডুপ্লিকেট, তা কিন্তু না। ওরা এক এক বক্সের মধ্যে এক একটা দিছে, তবে দুইটাই হচ্ছে অরিজিনাল, মানে এক একটা বক্সের মধ্যে এক একভাবে ফিটিং করে দেওয়া আছে। তবে এটাও ভালো যেখানে তিনটা দেয়া আছে। তারপরে এখানে যদি আপনার তিনটায় যদি কোনো জায়গায় কিছু ক্ষেত্রে জায়গায় এই তিনটা ঘাট পাওয়া যায় না, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে দুইটা দিতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এই তিনটা ঘাটের মাঝখানে আবার দেয়া থাকে হচ্ছে দুইটা ঘাট, এই যে এই ধরনের ঘাট, এই ধরনের দেয়া থাকে, এটাও আপনি তিনটায় দেয়া আছে, অর্থাৎ কোনো সমস্যা নাই, তিনটায় আপনি ব্যবহার করতে পারবেন। তখন আমি লেন্সটা আপনাকে লাগিয়ে দেখাচ্ছি। তো এখানে একটা 50mm লেন্স আছে, লেন্স কিন্তু আলাদা কিনতে হয়। এই যে 50mm লেন্সটা আর সোনি লেন্সের কিন্তু দাম হচ্ছে অনেক দাম, মানে ডাবলের চাও দেখা যায় যে বেশি। আপনি ক্যাননের যদি একটা 50mm 1.8 লেন্স নেন সেক্ষেত্রে আপনি 9000 টাকায় পাচ্ছেন না, কিন্তু সোনির একটা লেন্স আপনি 9000 টাকায় পাবেন না, 9,9,18, অর্থাৎ এটার দাম 22,000 টাকা, তার মানে ডাবলের চেয়েও বেশি। তো এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে যে ক্যাপ, এটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সাবধানে এটা খুলবেন, নিষ্পাশে করবেন, কারণ উপর থেকে অনেক ময়লা টয়লা পড়তে পারে, কারণ যেহেতু এটার মধ্যে কোনো কভার ব্যবহার করা হয়নি। তাই এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা, আর এই যে হচ্ছে এখানে সাদা, এই দুইটা হচ্ছে এখানে আপনি একখানে করবেন, একখানে করে তারপরে একটা হচ্ছে এই যে টাইট দিলেন, তাহলেই লেন্সটা লেগে গেল। এরপরে হচ্ছে এই ক্যামেরার আরও বিস্তারিত ফুটেজ অনেক কিছু নিয়ে আলাদা একটা স্পেশালভাবে রিভিউ হবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর এরপরে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।